যে মন হইরা যে আমরা গাড়ি আনতাম, গাড়ি আনার কোনো ব্যবস্থা নাই। যে রইয়া যার দান্ডা নৌকা দিয়েও কিছু আনই সবের নৌকো যদি একটা খাল কুদ হইতো এক বাই দি সড়ক হইতো তো কত সুন্দর আমরা নৌকা দি রাস্তার প্রয়োজনে আমরা দান নষ্ট হইয়া যায়। ই দানে না পাইমু পয়সা, না পাইমু শাক আদা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা টু লন্ডন টিভির পর্দায়। আপনাদেরকে আমরা আজকে জগন্নাথপুরের ঐতিহ্যবাহী সর্ববৃহত্তম নোলার হাওরের যে চিত্র তুলে ধরব, কৃষকদের দুঃখ দুর্দশা সেটা তুলে ধরার জন্য আসলে আমরা রয়েছি আজকে এই মুহূর্তে নোলার হাওরের বর্তমান অবস্থা কি সেটা দেখানোর জন্য আসলে আমরা এসেছি এবং কথা বলবো আমরা এই অঞ্চলে যারা কৃষক আছেন তাদের সাথে, তাদের অভিযোগটা কি, তাদের দুঃখটা কি। তাই থাকবেন, ধন্যবাদ। নল্লাউরে ফসিল বেশ খান্দি বান্দি কম, ফসিল বেশ হইলে ফসিল আমরা তুলতাম পারি না, বড় দুর্গতি আমরা রাস্তার দায়। এই যে একটা রাস্তা পড়ছে সারা 18 লইয়া ফুবেদি রাস্তা পড়ছে ইজলা নাদামপুর মজিদপুর খাসিলা লইয়া সারা জোর দান উঠে একেবারে বুড়া খালির থাকি এই রাস্তায় দান উঠে এলাকার ওই দেখা সামনে মাইজা সড়ক কিতা করে আমরা কয়েকটা কালবারের দরকার, মাটি বরাদ্দর দরকার। আমি বিশ্বটায় অনুরোধ করি আপনারা দোয়া করতে আর আমরা মন্ত্রী মহাদয় সাহায্য হই যে আমরা কালবার দিতা আর মাটি বরাদ্দ দিতা এবং ইএনচার ফিআইচার সব এটাই আমি মিন্নতি করলাম। আমরা এই জন্য হাজার হাজার বস্তা ডিলবারে আছে যে রইয়া যার দান্ডা নৌকা দিয়েও কিছু আনই সবের নৌকাও নাই রাস্তার অভাবে। যদি একটা খাল কুদ হইতো এক বাই দি সড়ক হইতো তো কত সুন্দর আমরা নৌকা দিয়ে দাল লইয়া উঠতাম বালিখান্দি, আটসারা, ইজলা, নাদামপুর, মজিদপুর। আমরা বড় অভাবও আছি। এই দেশের নল্লাউরের দান যে কতখানো বিভিন্ন জায়গায় যায়, এই নল্লাউরের সাইডে ভারের খালি রিজেক্ট নাই, সারা বাংলাদেশ জুড়ে দান যায়, বিভিন্ন খানো যায়। আপনারা আমরা অনুরোধ করি, আমার এই বিদেশি সংস্থা থেকে অনুরোধ করি দয়া করে আপনার আমরা কৃষকরে রাস্তা দেখা, রাস্তার প্রয়োজনে আমরা দান নষ্ট হইয়া যায়। ই দানে না পাইমু পয়সা, না পাইমু শাক আদা সুচইয়া আর দান এটা বিদেশ পানি পাইলেও দানটা ভুল হয়ে যায়। পানিটা যদি খাটতে যায় এই রাস্তা কোনোবেলা খাদা লাগতো না বুঝছেন, আর ওই একবার দিয়ে খাল একবার দিয়ে রাস্তাটা হইতো বুঝছেন। ওটা আপনারা রই গেলে আপনার আবেদন আলহামদুলিল্লাহ সমস্যা সমাধান হয়ে যাবে। তো আপনার জমিটা আসলে কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে? খুব বেশি ক্ষতি হয়েছে, ফান্য ক্ষতি করে দিছে। 3 ভাগের 1 ভাগ ক্ষতি হয়েছে আর দুই ভাগ দান কোনো রকম খালি ঠিকারা বাকি আর ওই বই নাই কোনটা নাই একটা বুঝছেন। আপনি জমিন কতটুকু করছেন? আমি জমিন করছি 4 ডাল, এখানে আমার দান আছে 200 বস্তা আর এই দক্ষিণের বন্ধ দান আছে আরো 10 গুণ আইয়ায় খাটের। আমি নৌকা দোকান দিছি, আমার নৌকা তাক নাই আমি দিতাম পারছি। কতজনের আছে নৌকা নাই দিব কয়টা। আপনি কতটুকু জমিন খাটাইছেন এই পর্যন্ত? আমি খাটাই লিছি 3 আল, 3 আল খাটাইছেন। খাটাইয়া 2 আলের দান আমি হুকাইছি আর 1 আলের দান বাড়িতে পচের। তো আসলে আরো যারা আছেন আপনার আশপাশের যারা কৃষক সকল আছেন অনেক জমিন রইয়া গেছে। আমার অফিসে বেটায় জমিন করছেন 5 আল, 5 আলের মাঝে খালি 14 গেরি একটা তোমার দান আনছুন আর সারা জমিন রইয়া গেছে। এই বছর কি তাহলে ডুবরায় পানি কি তা ক্ষতি করেননি? ডুবরার পানি আমরা সব সময় ক্ষতি করে, আমরা রাস্তা পড়ে গেছে ডুবা জায়গা, যার কারণে সমস্যাটা, যার কারণে সমস্যা হয়ে যায়। এই ফুবেদি মেঘ দিলেও রাস্তা মারি যায়। রাস্তা অবস্থা আমার শেষ, আমরা দান আনতাম না, আমরা রাস্তা চাই, খাল চাই, কারবার চাই, সলতা চাই। আমরা নাদামপুর যে আউরের যে রাস্তা কিন্তু খুবই বেহাল অবস্থা এবং আমার বালিকান্দি সহ কিন্তু একটা রাস্তারও কিন্তু অবস্থা খুবই খুবই শোচনীয় অবস্থায় আছে। আর একটা বিষয় কি আমরা নাদামপুরের রাস্তা আইডি ফালাইলে আছে কিন্তু কবতরি কিন্তু যে কোনো কাজের অগ্রাধিকার আমরা পাইলাম না। কিন্তু এই বিষয়ে আমি
মন্ত্রী যে এমপি সাহেবের কাছে কৈশোর ভাই গেছে, আমি সরাসরি কইছি বলে কৈশোর ভাই আমরা যে আউরি রাস্তা খুবই জরুরি, আমরা নল্লার আওয়ার তো কি কোনো মানুষ অন্তত দান আনতে হইলে খুবই বিরাট কষ্ট, কিন্তু আমরা কোনো ভাই রাস্তা যে মন হইলা হইরা যে আমরা গাড়ি আনতাম, গাড়ি আনার কোনো ব্যবস্থা নাই। কিন্তু আমরা চাইরা এই যে অত্র এলাকার সমষ্টিগত মানুষে যত কৃষক আছে সবে মিল্লারিও আমরা সবের দাবি জোর দাবি যে চাইরাম যে আমরা আউরের যে রাস্তা ওটা সবচেয়ে বেশি জরুরি। আমরা এই রাস্তাটা খালকরণ করার লাগি কইরা কর্মসূচি ঢুকাইয়া আমরা সম্পূর্ণ রাস্তাটা আবুরা পূর্ণ করার লাগে সামার সাহেবেও করতে চাইছিলে পারছেন না। এই বছর এই যে নলুয়ার হাওরের যে ক্ষয়ক্ষতির কারণটা, মূল কারণটা কি শুধু রাস্তার জন্য হাওরের? হ্যাঁ, মূল বিষয়টা হইলো এক জরুরি অবস্থায় রাস্তার জন্য। আর একটা বিষয় কিতা জানেননি, আর একটা বিষয় হইলো কি আমরা যে বৃষ্টির কারণে কিন্তু বেশিরভাগ এই যে আমরা এটা কিতা এই জলাবদ্ধতা, পানি নিষ্কাশন হয় না করি, এই হলো মেন সমস্যা। আমরা এই জায়গায় একটা কালভার্ট অন্তত জরুরি লাগে। কেন জরুরি লাগে? এই যে আমাদের নয়াবন্ধু একটা লাগে, চকরা বন্ধু একটা কালভার্ট লাগে। কেমন ক্ষয়ক্ষতি এই বছর কৃষকদের হয়েছে? নিচের পক্ষে মানুষের ক্ষয়ক্ষতি এই 40% ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু সত্য যেটা হয়েছে, কিন্তু 60% মানুষ কিছু মোটামুটি থাবাই তুবাই নিছে স্বার্থে নাই, আমার এলাকার স্বার্থে, আমার 9 নম্বর ওয়ার্ডের স্বার্থে নাই, আমার যে বালিকান্দি 6 নম্বর ওয়ার্ড আছে সহ সারা ইউনিয়নের মানুষের যেভাবে এই অঞ্চলের যারা কৃষক, যাদের সাথে আমরা এখন পর্যন্ত কথা বলেছি, সবারই একটা দাবি রাস্তা, খাল খনন এবং সুইচ গেট বা কালভার্ট। এই সমস্যা যদি নিরসন করতে হয় তাহলে এই পদক্ষেপ নিতে হবে, কাজ করতে হবে। আমরা মনের কষ্টটা গীতা ভাই, মনের কষ্টটা হইতে গেলে অনেক কিছু, এতটা জমির হইরা যদি ডান বাড়িতে না নিতাম পারি এর চাইতে কষ্ট আর আসেনি। যে 15 কার 20 কার 50 কার জমির হরিয়া যদি ধান 100 বাড়িতে না নিতাম পারি এর চাইতে কষ্ট আসেনি। আর আমাদের যে রাস্তার বন্ধের যে হাওয়াজের রাস্তা, এগুলো যদি কয়েকটা কালভার্ট হয়, মাটি খাটানি হয়, ওর পরে যদি পানিটা এক সাইডে দিয়ে যায় তা আমরা ধান সুন্দর মতো বাড়ি নিতাম পারি। আর এক সাইডে দিয়ে যদি খাল থাকে, এক সাইডে দিয়ে আমরা যদি পানি হয় নৌকা দিয়ে আমরা বাড়ি নিতাম পারবো। পানি বলার কারণে এমন এক অবস্থা, মেশিন আছে, মেশিন দিয়ে আমরা ধানও খাটতাম পারি না। আর শ্রমিক যে মানুষের রুজু মিলে খাটার এরকমও মানুষ এখনো পর্যন্ত পাওয়া যায় না, যে নিজের জমিন যদি ধান খাটানো 2 বস্তা 4 বস্তা হরিয়া টানে নিয়ে তোলা লাগে। সায়া সায়া দেখরা ফানের নিচে ধান যাইরো, জি ভাই, অনেক কষ্টের কষ্ট। ফসল। যাই হোক, আল্লাহ সহায়তা। কতটুকু করছেন? 50 কে করছিলা, যাই হোক কয় কে খাটছেন? আলহামদুলিল্লাহ। তো বাকি জমিন কি খাটে লাইছেন নি? না কাটছি না, এখন জমিনও রয়েছে। তো ফান নিয়ে কতটুকু ক্ষতি করছে আপনার? পানি তো গলায় গলায় তো গেছি, কিতা করবা, বন্যা করতে কিছু করার এখন কিতা করবা? খাটাই দিতে পারবেন না, পারেন না কিতা? আসো তো কিছু কাটছি আর কিছু দান গেছি কি ভাই আমরা। যে এখন আপনার কাছ থেকে আসলে আপনার যে দুঃখ কষ্টটা আসলে কিতা করলে যে আপনার এই কষ্টটা থাকতো না? রাস্তাটা যদি শুকিয়ে যায় আমরা অধিক শান্তি তো রাস্তাটা যদি সুন্দর হয় কালবার নষ্ট হইয়া যায়। মানে আসলে একটু কিতা অবস্থা আপনার জমিনের? আমরা খারাপ, আমরা তো পানি আমরা ক্ষতিগ্রস্ত করে লিছি। ওইটা নির্দিন আমরা রাস্তাটা বানাইলে দেওয়া হয়, খালবার দেওয়া হয়, খালি রাস্তার সাইডে একটা খাল হয়ে যায়, আমরা মনে হয় খালি রাস্তার অভাবে আমরা ক্ষতিটা 1 ভাগ নেই হয়েছে ধান, 3 ভাগ গেছে। যে পানি আইছিল আপনার এই পানি বেশি কিতা করতে হলো রাস্তার অভাবে ও রাস্তাটা করার একটু জোর দিবা, যে আমরা একটা আমরা ও আবেদন আমরা রাস্তাটা আমরা চাই। ওরে বাবা রাস্তার অভাবে আমরা আর যদি এরা মন্ত্রী বুঝুন আমরা